আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভ্লগ। তো কেমন আছেন আপনারা? আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আমরা আজকে ফার্স্ট ভ্লগে মর্নিং ওয়াক নিয়ে একটা ভ্লগ বানাবো, তো সাথে থাকুন। প্রথমে একটি সিনেমাটিক ভিউ। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা, দৌড়াতে দৌড়াতে পুরো দম শেষ হয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে মনে হচ্ছে আমরা মারাই যাব। এত কষ্টের মাঝেও সকালের এই সুন্দর মনোরম পরিবেশ দেখলে মন জুড়িয়ে যায়। এই পরিবেশটা দেখার জন্য আসলে এত কষ্ট। মর্নিং ওয়াকের সবচেয়ে মজার দিকগুলোর মধ্যে এই যে একটি। তবে আপনার এই পরিবেশটির ফিল নিতে হলে অবশ্যই গ্রামীণ এলাকায় আসতে হবে, কারণ শহরে অনেক পলিউশন। আমরা প্রায় 5 কিলোমিটার দৌড়ের পর আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি, কিন্তু দৌড়ানোর সময় বেশি ভিডিও করা হয়নি, কারণ তখন অনেক কষ্ট হচ্ছিল আর আমরা প্রত্যেকে দৌড়াচ্ছিলাম, সো কেউ ক্যামেরা ধরার মধ্যে ছিল না। আমরা এখানে পৌঁছে কিছুটা হতাশ হয়ে গেলাম, কারণ আমরা ভেবেছিলাম এই ব্রিজের উপর থেকে এই সূর্যোদয়টা দেখবো, তবু যেহেতু সূর্য উঠে গেছে সেহেতু আমাদের কিছু করার নেই। তবুও ফিলটা ভালো লাগছে, কারণ এখানের পরিবেশটা অনেক সুন্দর। এই যে দেখ, এতক্ষণ দৌড়ানোর পর পুরো শরীরটা যেন একটু ফ্রেশ লাগছে, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে এবং আমার মনকে পুরো দোলা দিয়ে উঠছে। আজ বুঝতে পারলাম যে বাংলা সাহিত্যে এত কবিগণ কেন এত কবিতা লিখেছেন। আসলে তারা এই প্রকৃতির মহিমান্বিত হয়ে এত সব কবিতা আবৃত্তি সহ সাহিত্য চর্চা করেছেন। আমি যদিও কোনো কবি বা গায়ক নয়, তবুও আমার মনটা কেমন একটু গান গাই করছে। তো ছোট্ট করে ট্রাই করি। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, তুই ছাড়া গতি নেই। ভাগ বেশি গান গাওয়াগাবির দরকার নেই, ছোট্ট করে লাভ দিয়ে এখান থেকে চলে যায়, কারণ বেশি গান গেলে আবার আমার ফ্যান ফলোয়ার যারা আছে ডিওজি সাহেব তারা আবার চলে আসতে পারে। দেখুন বলতে বলতে আমার 2জন ফ্যান ফলোয়ার চলে আসলো। সো আলহামদুলিল্লাহ আমরা সকালের মর্নিং ওয়াক শেষ করলাম। তো আশা করি আপনারা মজা পেয়েছেন, আর দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ যেখানে থাকবেন সুস্থ থাকবেন, আর হ্যাঁ ভুলেও পড়ার ধারে পাশে যাবেন না। বি অ্যালার্ট, বি সেফ। আল্লাহ হাফেজ।